الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম। আজ পবিত্র জুমার দিনে আমরা মসজিদে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সূরাতুশ শুআরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। 192 নম্বর আয়াত থেকে 195 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিম সম্পর্কে ইরশাদ করেছেন। কোরআনে করিমের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين। এই কোরআনে কারীম রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, যিনি গোটা জগৎ মহাজগতের স্রষ্টা ও প্রতিপালক, প্রভু ও পরওয়ারদিগার, সেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে করিম নাজিল হয়েছে। এই কোরআনে করিম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এই জন্য নাজিল করেছেন যে তিনি মানুষকে সতর্ক করতে পারেন। লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরবিয়্যিন মুবিন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন পরিষ্কার, বিশুদ্ধ, স্পষ্ট আরবি ভাষায়। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের পরিচয় কোরআন মজিদের বিভিন্ন আয়াতে দান করেছেন। সূরাতুশ শুআরার এই আয়াতগুলোতেও কোরআনে কারীমের বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে। আজকে কোরআনে কারীমের একটি বৈশিষ্ট্য নিয়ে প্রাসঙ্গিক কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হলো শেষ বৈশিষ্ট্য, যা এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিলিসানিন আরবিয়্যিন মুবিন। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছেন এবং কোরআনে কারীমকে নাজিল করেছেন গোটা মানব জাতির জন্য, কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য, এবং মানুষের জীবনের সকল দিক, জীবনের সকল বিষয়ের সঠিক দিক নির্দেশনার জন্য, মানুষের আকীদা বিশ্বাস, চিন্তা চেতনা, কর্ম আচরণ, স্বভাব চরিত্র, মানুষের লেনদেন, সামাজিকতা, মানুষের সব কিছু, এই সব কিছুতে মানুষ যেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পারে, আল্লাহ পাকের বিধান মোতাবেক তার জীবনকে পরিচালিত করতে পারে,
ব্যক্তি ও সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মোতাবেক চলে দুনিয়া এবং আখিরাতে শান্তি ও কল্যাণ অর্জন করতে পারে, অশান্তি ও কল্যাণ থেকে নাজাত পেতে পারে, এই জন্য আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন। তো কোরআনে কারীম গোটা মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত সব সময়ের জন্য, সকল শ্রেণীর জন্য, সকল পেশার মানুষের জন্য হেদায়েত এবং দিক নির্দেশনা হিসেবে নাজিল হয়েছে। তো যে কোরআন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নাজিল হয়েছে এবং গোটা বিশ্বের সকল মানুষের জন্য নাজিল হয়েছে, সেই কোরআনের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন আরবিয়্যুম মুবিন, স্পষ্ট আরবি ভাষা। এবং সেই কোরআনের ধারক বাহক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রহমাতুল লিল আলামিন, তার উপর গোটা মানব জাতির জন্য সর্বজনীন, সর্বকালীন হেদায়েতের উৎস এই কোরআনকে রব্বুল আলামিন নাযিল করেছেন। তার ভাষা হলো আরবিয়্যুম মুবিন, স্পষ্ট আরবি ভাষা। যেহেতু কোরআনের ভাষা আরবি এবং কোরআন যার উপর নাজিল হয়েছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি, কোরআন এবং সুন্নাহর ভাষা আরবি হওয়ার কারণে ইসলামী সকল উলুম এবং ফুনুন, কোরআন এবং সুন্নাহর শিক্ষা এবং নির্দেশনাকে যে সকল শাস্ত্র, ইলম ও ফন সংকলন করেছে, ওই সকল উলুম এবং ফুনুন, শাস্ত্র ও বিজ্ঞানের ভাষাও আরবি। এবং 1400 বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, এরপর মুসলিম উম্মায় যত মনীষী ইসলামী উলুম এবং ফুনুনের, ইসলামী শাস্ত্র ও বিজ্ঞানের যত মনীষী তৈরি হয়েছেন, তাদের সবার ইলমি ভাষা, জ্ঞানগত ভাষা ছিল আরবি। তারা বিভিন্ন অঞ্চলের ছিলেন, কিন্তু তারা ইসলামী উলুম এবং ফুনুনে, ইসলামী শাস্ত্র ও বিজ্ঞানে যে অবদান রেখে গেছেন, যে রচনাবলী রেখে গেছেন, যে গ্রন্থাগার প্রস্তুত করে গেছেন, সেগুলোর ভাষা হলো আরবি। 1400 বছর পর্যন্ত মুসলিম জাহানে ইসলামী জ্ঞান বিজ্ঞানের যে বিশাল, ব্যাপক, বিস্তৃত লাইব্রেরি প্রস্তুত হয়েছে, লক্ষ লক্ষ গ্রন্থের, হাজারো বিষয়ের যে লাইব্রেরি প্রস্তুত হয়েছে, সে লাইব্রেরির মূল ভাষা হলো আরবি। সুতরাং আরবি হলো যেরকম কোরআন ও সুন্নাহর ভাষা, এরকম কোরআন ও সুন্নাহ থেকে উৎসারিত সকল জ্ঞান এবং শাস্ত্রের ভাষা। এবং এই সকল জ্ঞান এবং শাস্ত্রে যে মনীষীগণ এসেছেন, তাদের জীবনব্যাপী সাধনার যে ফলাফল তারা মুসলিম উম্মার মাঝে রেখে গেছেন, যে বিশাল লাইব্রেরি প্রস্তুত করে রেখে গেছেন, তার ভাষাও হলো আরবি। সুতরাং আরবি ভাষা হলো ইসলামী শাস্ত্র এবং বিজ্ঞানের চাবি। যার কাছে চাবি আছে, তার কাছে ইসলামী জ্ঞান বিজ্ঞানের লাইব্রেরিতে ঢোকা তার জন্য সহজ। যার কাছে এই চাবি নেই, তার পক্ষে ইসলামী জ্ঞান বিজ্ঞানের উলুম এবং ফুনুনের লাইব্রেরির মাঝে ঢোকার কোনো সুযোগ নেই। এখান থেকে আরেকটা বিষয় বের হয়ে আসে, সেটা হলো যে যেহেতু 1400 বছর পর্যন্ত, 1000 বছর ব্যাপী যে ইসলামী জ্ঞান সাধনা, যেখানে বহু প্রজন্ম অতিবাহিত হয়েছে, এই সকল প্রজন্মের ভাষা যেহেতু জ্ঞানগত ভাষা যেহেতু আরবি ছিল, এই জন্য আরবি ভাষা হলো মুসলিম পূর্বসূরি এবং উত্তরসূরিদের মাঝে যোগসূত্র। এটা হলো মুসলিম সমাজের ইসলামী উলুম এবং ফুনুনের, ইসলামী শাস্ত্র এবং বিজ্ঞানের যোগসূত্র। এই ভাষা ছাড়া ইসলামী উলুম এবং ফুনুনের যে প্রজন্মগুলো অতিবাহিত হয়েছে, ওই সকল প্রজন্ম এক প্রজন্ম অন্য প্রজন্মের সাথে কথাই বলতে পারবে না, তাদের মধ্যে কোনো সম্পর্কই সৃষ্টি হবে না যদি এই ভাষা না থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরবি ভাষার কথা উল্লেখ করেছেন এই জন্য
এবং কোরআনে কারীম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছেন, আরবি ভাষাকে কোরআনের ভাষা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন, এই জন্য কোরআনে কারীম কেন্দ্রিক যে জ্ঞান বিজ্ঞান গড়ে উঠেছে, কোরআনে কারীম কেন্দ্রিক যে জীবন দর্শন গড়ে উঠেছে, কোরআনে কারীম কেন্দ্রিক যে জ্ঞানগত প্রজন্ম প্রস্তুত হয়েছে, এই সব কিছুর ভাষা হলো আরবি। এটা একটা বাস্তবতা। এই বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করা প্রয়োজন। এই জন্য প্রত্যেক যুগে, প্রত্যেক মুসলিম জনপদের প্রত্যেক অঞ্চলে যারাই ইসলামী জ্ঞান বিজ্ঞানের সঙ্গে সংযুক্ত হয়েছেন, যারাই কোরআন ও সুন্নাহর আলিম হওয়ার চেষ্টা করেছেন, যারাই কোরআন এবং সুন্নাহ থেকে আহরিত জ্ঞান বিজ্ঞান অর্জন করতে সচেষ্ট হয়েছেন, তাদের সবাইকে অপরিহার্য রূপে আরবি ভাষার গভীর জ্ঞান অর্জন করতে হয়েছে। এবং আমরা চমৎকৃত হই যখন চিন্তা করি যে কোরআন এবং সুন্নাহর কারণে আরবি ভাষার জ্ঞানের এতগুলো শাখা এমনভাবে জীবন্ত হয়েছে যে অন্যান্য ভাষায় এর কোনো তুলনা, এর কোনো উপমা খুঁজে পাওয়া যায়। আমরা যদি খুব সহজে বিষয়টা বোঝার চেষ্টা করি, তাহলে এভাবেও বুঝতে পারি যে যে কোনো ভাষার মধ্যে মৌলিক কয়েকটা স্তর থাকে। যে কোনো ভাষার মৌলিক কয়েকটা স্তর থাকে। যে কোনো ভাষায় প্রথম স্তরটা হলো সেই ভাষার বর্ণমালা এবং ভাষার ধ্বনি। এটা হলো যে কোনো ভাষার একেবারে প্রাথমিক স্তর। যে কোনো ভাষায় যে কেউ শিখতে চায় তাকে প্রথমে সে ভাষার বর্ণমালা শিখতে হবে, সে ভাষার ধ্বনির সাথে পরিচিত হতে হবে। আমরা সবাই একটা শব্দের সঙ্গে পরিচিত, একটা শাস্ত্রের নামের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। সেই শাস্ত্রটা হচ্ছে ইলমুত তাজবিদ। ইলমুত তাজবিদ আমরা বাংলায় লিখি তাজবিদ। আমাদের মক্তবে একেবারে মাদ্রাসাগুলোর প্রাইমারি স্টেজে যে বিষয়গুলো পড়ানো হয় এর মধ্যে একটা হলো ইলমুত তাজবিদ। ইলমুত তাজবিদে কি পড়ানো হয়? এখানে পড়ানো হয় আরবি বর্ণমালার সাথে পরিচিত করা হয়। আমাদের কারি সাহেব এখানে আছেন, উনি এখানে বয়স্কদের কোরআন শিক্ষার ক্লাস নিয়ে থাকেন। উনি কি করেন? আলিফ, বা, তা, সা এগুলো শেখান। শুধু এগুলোই শেখান না, এই বর্ণমালার সাথে পরিচিতি, এটা হলো একটা বিষয়। আর একটা হলো এই বর্ণমালা সমূহের সঠিক উচ্চারণ, কোত্থেকে জিহ্বার এবং গলার কোন জায়গা থেকে কোন বর্ণটা উচ্চারিত হবে। আমাদের আরবি পরিভাষায়, ইলমুত তাজবিদের পরিভাষায় এটাকে বলা হয় মাখরাজ। আমরা বলি না মাখরাজ? মাখরাজ মানে হলো বের হওয়ার জায়গা, কোন হরফটা কোন বর্ণ কোন জায়গা থেকে বের হবে, জিহ্বার কোন স্থান থেকে, গলার কোন স্থান থেকে, গলার শেষ থেকে না মাঝ অংশ থেকে না শুরু অংশ থেকে, দাঁত এবং জিহ্বার কোন অংশ থেকে এই হরফটা উচ্চারিত হবে। এই যে আলোচনাটা, এই হরফ উচ্চারিত হওয়ার স্থানটাকে বলা হয় মাখরাজ। তো আরবি বর্ণমালার পরিচয় এবং আরবি বর্ণমালার সঠিক উচ্চারণ, সঠিক ধ্বনি এবং এটার জন্য মৌলিক যে নিয়মকানুন, মৌলিক ব্যাকরণ, এই বিষয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় ওই শাস্ত্রটাকে বলা হয় ইলমুত তাজবিদ। ইলমুত তাজবিদ ইলম ইউবহাসু ফীহি আন মাখারিজিল হুরুফ ওয়া সিফাতিহা। আরবি বর্ণমালা কোত্থেকে উচ্চারিত হবে এবং আরবি বর্ণমালার ধ্বনিটা কেমন হবে, এই বিষয় সংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে যে শাস্ত্রে আলোচনা করা হয় ওই শাস্ত্রটাকে বলা হয় ইলমুত তাজবিদ। এই শাস্ত্রটা কিভাবে পড়ানো হয়? প্রথমে একটা শিশুকে মৌখিকভাবে মস্ক করিয়ে, মৌখিকভাবে উচ্চারণ করে, উচ্চারণ শুনিয়ে তাকে এই বিষয়গুলো রপ্ত করানো হয়। বর্ণমালার সাথে পরিচিত করা হয়। বর্ণমালার উচ্চারণ কিভাবে হবে সেটা উচ্চারণের মাধ্যমে মৌখিকভাবে তাকে রপ্ত করানো হয়। যিনি রপ্ত করান তিনি কিন্তু এই শাস্ত্রের কায়দা কানুনগুলো, মৌলিক নিয়ম কানুনগুলো তার জানা থাকে, কিন্তু শিশুকে এবং প্রাথমিক শিক্ষার্থীকে এই কায়দা কানুনগুলো শেখানো হয় না, কঠিন হবে এই জন্য। তাকে মৌখিকভাবে সেগুলো উচ্চারণ করানো হয়। একেবারে মক্তবের শিশু শ্রেণী থেকে বিষয়টা শুরু হয় এবং যখন প্রাইমারি স্টেজের ক্লাস 1, 2, 3 এই পর্যায়ে যখন আসে,
একজন শিশু, তখন তাকে ইলমুত তাজবিদের নিয়ম কানুনগুলো শেখানো হয়। তাকে মাখরাজ সম্পর্কে তাকে শেখানো হয়, হরফের সিফাত সম্পর্কে, অর্থাৎ কোন বর্ণটা কিভাবে উচ্চারিত হবে, কোন বর্ণের উচ্চারণ কিভাবে হবে, কোনটা ভারী হবে, কোনটা হালকা হবে, এই বিষয়গুলো সংক্রান্ত যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলো তাকে শেখানো হয়। এই যে বিষয়গুলো শেখা হচ্ছে, এটা কেন শেখানো হয়? এই ইলম ফান, আরবি বর্ণমালা এবং আরবি ধ্বনি সংক্রান্ত এই যে শাস্ত্র, এই শাস্ত্রের বিষয়টাকে যে শেখানো হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে, যেন সবাই এটা শিখতে পারে। প্রাথমিক পর্যায়ে শিক্ষা মানে হলো এটা মুসলিম শিশুদের সবার জন্য এই শিক্ষা। তো এই শিক্ষাটা কেন শেখানো হচ্ছে? এই শিক্ষাটা এই জন্যই শেখানো হচ্ছে যে এটা কোরআনে কারীমের পঠনের জন্য সহায়ক। কোরআনে কারীম সহিশুদ্ধভাবে পাঠ করাই যাবে না যদি ইলমুত তাজবিদ সম্পর্কে মৌলিক ধারণা অর্জিত না হয়। এখন আপনাদেরকে একটা বিষয় জিজ্ঞাসা করি, সেটা হলো এই যে ইলমুত তাজবিদ অর্থাৎ আরবি বর্ণমালার রূপ, আরবি বর্ণমালার উচ্চারণ, এর ধ্বনি এবং মুখের কোন জায়গা থেকে কোন বর্ণটা উচ্চারিত হবে, এই যে বিষয়টা আরবি ভাষার ইলমুত তাজবিদে শেখানো হয়। আরবি ভাষার ইলমুত তাজবিদের মতো অন্যান্য ভাষায়ও কিন্তু বিষয়টা আছে। সেই বিষয়টার নাম কি? সেই বিষয়টার নাম হলো ফনেটিক্স। সেটার নাম হলো ফনেটিক্স। ফনেটিক্সে মনে করুন ইংরেজি ভাষার এই বিষয়গুলো, কোত্থেকে কোন বর্ণটা উচ্চারিত হবে, কোন বর্ণ হালকা হবে, কোনটা কিভাবে উচ্চারিত হবে, এই বিষয়টা সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে সেটা হলো ফনেটিক্স। কিন্তু ফনেটিক্স কজন পড়ে? শতকরা 1% হতে পারে যারা এই শাস্ত্রটা পড়ে, এবং এটা কোনো অপরিহার্য শাস্ত্র নয়। ইংরেজি ভাষা শেখার জন্য এই বিষয়টা কোনো অপরিহার্য বিষয় নয়, এটা খুব অল্প সংখ্যক মানুষ এই বিষয়টা শিখে থাকে। কিন্তু আরবি ভাষার ক্ষেত্রে এই বৈশিষ্ট্য যে আরবি ভাষার বর্ণমালা সমূহের পরিচয়, বর্ণমালা উচ্চারণের স্থান এবং ধ্বনি সংক্রান্ত যে আলোচনা, এই আলোচনা একদম প্রাথমিক স্টেজ থেকে আরম্ভ করা হয়। কেন? এই জন্য আরম্ভ করা হয় যে এটা হলো কোরআনের ভাষা। এটা হলো কোরআনের ভাষা এবং কোরআনে কারীমের তেলাওয়াত সহিশুদ্ধভাবে করতে হবে। হা বলতে হবে, হাকে হা বললে চলবে না। কফকে কফ বলতে হবে, কফকে কাফ বললে চলবে না। কুল মানে বলো, কুল মানে খাও, অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো আরবি ভাষা যেহেতু কোরআনের ভাষা এবং কোরআনে কারীম যেহেতু প্রত্যেকটা বর্ণ সহিশুদ্ধভাবে বিষয়টাকে উচ্চারণ করতে হবে, এই জন্য যারা কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন যেহেতু ফরজ, এই ইবাদত যারা পালন করবে তাদেরকে অবশ্যই ইলমুত তাজবিদের জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য একেবারে মাদ্রাসাগুলোতে এবং যারা কোরআন শিখতে চায় তাদের জন্য একেবারে প্রাথমিক পর্যায়ের যে শাস্ত্র, যে সায়েন্স, সেটা হলো ইলমুত তাজবিদ। এরপরে কি এইটুকু কি আরবি ভাষা? আরবি ভাষা কি এখানেই শেষ? আরবি ভাষা তো এখানে শেষ না, মাত্র শুরু। এটা তো হলো ধ্বনি এবং বর্ণ। এরপরে কি ভাষার এর পরের পর্যায়ে হলো শব্দ। আরবি ভাষার যে কোনো ভাষার এর পরের পর্যায়ে হলো শব্দ। বর্ণমালা দ্বারা শব্দ গঠিত হয়, এর পরের পর্যায়টি হলো শব্দ। শব্দ সম্পর্কে শব্দের রূপ, শব্দের পরিবর্তন, লিঙ্গ এবং বচন ভেদে শব্দের মধ্যে যে পরিবর্তন হয় সেই পরিবর্তন এবং এ সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুন আমাদের যে শাস্ত্রে আলোচনা করা হয় সেই শাস্ত্রের নাম হলো ইলমুস সারফ। এটা হলো ইলমুস সারফ। এখানে আরবি শব্দ সম্পর্কে আলোচনা করা হয়, আরবি শব্দের গঠন, আরবি শব্দের কাঠামো এবং লিঙ্গ বচন ইত্যাদি ভেদে আরবি শব্দের রূপান্তর এবং রূপান্তর সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুন, এই বিষয়টার সায়েন্টিফিক স্টাডি যেখানে হয় সেটা হলো ইলমুস সারফ। তো ইলমুস সারফ এটা খুব গুরুত্বের সাথে পড়তে হয়। কেন পড়তে হয়? এই জন্য পড়তে হয় যে যেন কোরআনে কারীমের শব্দাবলী সঠিকভাবে বোঝা সম্ভব হয়, কোরআনে কারীমের শব্দগুলোকে যেন সঠিকভাবে চেনা যায়, জানা যায়, শব্দের মর্ম সঠিকভাবে আহরণ করা যায়, শব্দের মর্মর ক্ষেত্রে যেন কোনো পরিবর্তন না হয়। কোরআনে কারীমের প্রথম যে আয়াত নাজিল হয়েছে সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা একটা শব্দ, বিসমি বি একটা শব্দ, ইসমি একটা শব্দ, রব্বি একটা শব্দ, কা একটা শব্দ।
আল্লাযী একটা শব্দ, খালাক একটা শব্দ। ইকরা এটাও ভার্ব, খালাক এটাও ভার্ব, কিন্তু দুইটা এক জিনিস না, দুইটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? তো শব্দের রূপ, শব্দের গঠন, শব্দের পরিবর্তন, এই বিষয়গুলো সম্পর্কে যে শাস্ত্রে আলোচনা করা হয় শাস্ত্রীয়ভাবে, সেই শাস্ত্রকে বলা হয় ইলমুস সরফ। ইলমুস সরফ খুবই গুরুত্বের সাথে বিষয়টা পড়তে হয়। এবং আমাদের মাদ্রাসাগুলোতে যেহেতু এটা কোরআন ভিত্তিক শিক্ষা, দ্বীনি শিক্ষা, এই জন্য মাদ্রাসাগুলোতে এটা খুবই গুরুত্বের সাথে পড়ানো হয়, খুবই গুরুত্বের সঙ্গে পড়ানো হয়। একাধিক বছর, 2-3 বর্ষে এই বিষয়টাকে পড়ানো হয় এবং 3-4টা গ্রন্থ এই বিষয়ে পাঠ করানো হয়, শুধু ইলমুস সরফ এটাকে আয়ত্ত করবার জন্য। ইলমুস সরফের কাছাকাছি শাস্ত্র যেটা, সেটা হলো মরফোলজি, কিন্তু আলাদা করে এই শাস্ত্রটা খুব একটা অধ্যয়ন করা হয় না, এটা ইংলিশ গ্রামারের একটা পার্ট। এরপরে কি? শব্দের পরে হলো বাক্য। বাক্য সংক্রান্ত আলোচনা আপনাকে জানতে হবে। বাক্য গঠন, সঠিক বাক্য গঠন। আপনি যদি কোরআন বুঝতে চান, সুন্নাহ বুঝতে চান, আরবি ভাষা বুঝতে চান, তাহলে আপনাকে আরবি ভাষার বাক্য গঠন সংক্রান্ত সঠিক নিয়ম কানুন জানতে হবে। তো বাক্য এবং বাক্য গঠন এবং আরবি ভাষার কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো আরবি ভাষার বাক্যের মধ্যে প্রয়োগ করতে হয়, বুঝতে হয়, এই সংক্রান্ত সায়েন্টিফিক স্টাডি যেখানে হয় সেটা হলো ইলমুন নাহব। সেটা হলো ইলমুন নাহব। এটা একটা সায়েন্স, একটা স্বতন্ত্র শাস্ত্র, যেটা নিয়ে পড়াশোনা করতে হবে এবং এটার মধ্যে আপনাকে ব্যুৎপত্তি অর্জন করতে হবে যদি আপনি আরবি ভাষার জ্ঞান অর্জন করতে চান, যদি কোরআনে কারীমের বাক্যগুলোকে সঠিকভাবে বুঝতে চান। আপনাদেরকে একটা উদাহরণ দিই। কোরআনে কারীমের একটি আয়াত হলো ইন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। এই আয়াতের অর্থ হলো, দেখেন, ওয়া রাসূলুহু, লুহ এই লামের মধ্যে কিন্তু পেশ বলছে আপনাদের বোঝার জন্য, না হয় শাস্ত্রীয় পরিভাষা এখানে বলা হবে রফা। তো লামের মধ্যে পেশ দিয়ে যদি আপনি পড়েন, তাহলে এই বাক্যটার অর্থ হবে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, বারীউন, মুক্ত, কোনো সম্পর্ক নেই, মিনাল মুশরিকিন, মুশরিকদের থেকে, মুশরিকদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। ওয়া রাসূলুহু, এবং তার রসুলও মুশরিকদের থেকে মুক্ত, তাদের সঙ্গে তার রসুলেরও কোনো সম্পর্ক নেই। এটা হলো আয়াতের অর্থ। কিন্তু যদি আপনি রসূলুহু এই লামের পেশ না দিয়ে জেড দেন, যেটা আরবি ব্যাকরণগতভাবে ভুল, যদি জেড দেন ইন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি যদি বলেন, তাহলে অর্থ হবে যে আল্লাহ তাআলা মুশরিকদের থেকে এবং তার রসুল থেকে মুক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। মুশরিকদের সাথে এবং তার রসুলের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এই সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল কিসের দ্বারা? শুধুমাত্র পেশের জায়গায় জেড দেওয়ার দ্বারা। পেশ ছিল, সেখানে আপনি জেড দিয়েছেন। এখন পেশ কেন হবে এখানে? জের কেন হবে? জের হলে কি সমস্যা? পেশটা কিভাবে হচ্ছে? আরবি ভাষায় যে শাস্ত্র, যে সায়েন্স এই বিষয়টা নিয়ে আলোচনা করে, ওই সায়েন্সটাকে বলা হয় ইলমুন নাহব। এটা হলো অ্যারাবিক গ্রামার এবং কাছাকাছি শব্দটা হলো সিনটেক্স। কিন্তু যে কোনো ভাষার গ্রামারে, ইংলিশ গ্রামারেও কিন্তু মরফোলজি, সিনটেক্স এই বিষয়গুলো হলো গ্রামারের এক একটা পার্ট। এগুলো ভিন্ন কোনো শাস্ত্র নয় যে এগুলোর ওপর ভিন্ন বই হবে, ভিন্ন সিলেবাস হবে, ভিন্নভাবে পড়াশোনা করা হবে, এরকম নয়। কিন্তু আরবি ভাষা যেহেতু এটা কোরআনে কারীমের ভাষা, যেহেতু সুন্নাহর ভাষা, এবং যেহেতু কোরআনে কারীম এবং সুন্নাহকে গভীরভাবে বুঝতে হবে, এখানে জের জবরেরও কোনো পার্থক্য হতে পারবে না, এখানে হ্যাঁ এবং নার কোনো পার্থক্য হতে পারবে না। এই জন্য আরবি ভাষা যারা শিখবে তাদেরকে এক একটা শাস্ত্র, বরং বলুন শাস্ত্রের এক একটা অংশকে আলাদাভাবে শিখতে হয়। মরফোলজি আলাদাভাবে শিখতে হয়, সিনটেক্স আলাদাভাবে শিখতে হয়, গ্রামারের এক একটা পার্ট ভিন্নভাবে শিখতে হয়। এই জন্য আমাদের এখানে ইলমুস সরফ এটা একটা শাস্ত্র, ফন, এবং এই বিষয়টা নিয়ে লম্বা পড়াশোনা হয়, অনেক পরিশ্রম করে এই শাস্ত্রটা মাদ্রাসা ছাত্ররা রপ্ত করে। ইলমুন নাহব এটা একটা শাস্ত্র, এটা অনেক পরিশ্রম করে মাদ্রাসার ছেলেরা রপ্ত করে। এটা তো হলো শুধু ধ্বনি, শব্দ, বাক্য সংক্রান্ত একেবারে প্রাথমিক পর্যায়ের গ্রামার। এরপরে
এরপরের বিষয় হলো ইলমুল বালাগাহ, যেটা আরবি ভাষায় ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদি, এরকম বিভিন্ন সায়েন্সের সমষ্টি, বিভিন্ন শাস্ত্রের সমষ্টি। সেটা হলো শুধু শব্দ বাক্যই কিন্তু ভাষা নয়। শব্দ বাক্য, সেই শব্দটা আঞ্চলিক শব্দ না প্রমিত শব্দ, সেটা কি কোনো শব্দের অপভ্রংশ না সেটা শুদ্ধ শব্দ, ভাষার শব্দে এই বিষয়গুলো আলোচনা করা হতে পারে। যেহেতু কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন বিলিসানিন আরবিয়্যিম মুবিন, বিলিসানিন আরবিয়্যিম মুবিন, স্পষ্ট, শুদ্ধ এবং সর্বোত্তম আরবি ভাষায়। এই জন্য কোরআনে কারীমের মাধুর্য বুঝবার জন্য, কোরআনে কারীমের ভাষাগত বৈশিষ্ট্য বুঝবার জন্য শুধুমাত্র ইলমুত তাজবিদ, ইলমুস সারফ, ইলমুন নাহউ, শুধু এই বিষয়গুলোর শাস্ত্রীয় জ্ঞানই যথেষ্ট নয়, বরং এখানে ভাষাগত আরও অনেক বিষয় জানার প্রয়োজন হয়। রিটোরিক আমাদের একটা শাস্ত্র, এলোকোয়েন্স একটা শাস্ত্র, এই বিষয়গুলো খুব অল্প অল্প পড়ানো হয় অন্যান্য ভাষায়, কিন্তু আরবি ভাষায় এই বিষয়গুলো ইলমুল বালাগা, এই বিষয়টাকে খুব গভীরভাবে এবং এক একটা পাঠকে খুব বিস্তারিতভাবে, খুব পরিশ্রমের সাথে এই বিষয়গুলো রপ্ত করতে হয়, রপ্ত করাতে হয় যারা আরবি ভাষার গভীর প্রজ্ঞা অর্জন করতে চান। কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন বিলিসানিন আরবিয়্যিম মুবিন। আরবি লিটারেচার পড়তে হয়। জাহেলি যুগে, যেই যুগে কোরআনে কারীম নাজিল হয়েছে, সেই যুগের আগের যুগ, ওই সময়ের যুগ, এর পরের যুগ, এই যুগগুলোতে গদ্য এবং পদ্য আরবে কি প্রচলিত ছিল? আরব জাতি, আরবরা, ওই সময়ের আরব, জাহেলি যুগের আরব, ইমরুল কায়েস, লবীদ, এই সমস্ত, জুহাইর, এই সমস্ত কবিরা, তারা তাদের ভাবগুলো কিভাবে প্রকাশ করত? ওই জাহেলি যুগের আশআর, জাহেলি যুগের কবিতা, গদ্য, পদ্য, এই বিষয়গুলো খুব গুরুত্বের সঙ্গে পড়তে হয়। লিটারেচার খুব গুরুত্বের সঙ্গে এজন্য পড়তে হয় যে কোরআনে কারীম তো নাজিল হয়েছে বিলিসানিন আরবিয়্যিম মুবিন, সুতরাং আরবি ভাষার গভীর জ্ঞান অর্জন করতে হয়। আমাদের মাদ্রাসাগুলোতে খুবই নীরবভাবে, কোনো ঘোষণা নেই, কোনো আলোচনা নেই, খুবই নীরবভাবে বিনয়ের সাথে এই শাস্ত্রগুলো খুব গভীরভাবে পরিশ্রমের সাথে এই শাস্ত্রগুলো অর্জন করতে হয়, করাতে হয়। আমাদের ছাত্ররা এই বিষয়গুলো পড়ে, আমাদের শিক্ষকরা এই বিষয়গুলো খুব খুব পরিশ্রমের সাথে এই বিষয়গুলো অধ্যয়ন করায়, পড়ায়। তো এটা হলো শুধু একটা বিষয়, আরবি ভাষা। আরবি ভাষার শুধু কয়েকটা বিষয় সম্পর্কে, কয়েকটা শাস্ত্র সম্পর্কে আলোচনা করলাম, এর সাথে আরও অনেকগুলো শাস্ত্র পড়তে হয় আরবি ভাষাকে গভীরভাবে জানার জন্য, শেখার জন্য। এই সবগুলো বিষয় যদি গভীরভাবে, ভালোভাবে অধ্যয়ন করা হয়, তাহলে বলা যেতে পারে যে সে আরবি ভাষা শিখতে আরম্ভ করেছে, আরবি ভাষার জ্ঞান অর্জন করেছে, আরবি ভাষা মৌলিকভাবে শিখেছে। এখন সে কোরআনে কারীম যখন পড়বে, তো কোরআনে কারীম সরাসরি বুঝতে পারবে। কোরআনে কারীম বোঝার যোগ্যতা এবং কোরআনে কারীমের ভাষাগত সৌন্দর্য, কোরআনে কারীমের বিধান, কোরআনে কারীমের শিক্ষা সম্পর্কে পূর্বের মনীষীগণ যে আলোচনা করেছেন, সেই আলোচনাগুলো সূত্র সে উদ্ধার করতে পারবে। হ্যাঁ, ইনি এই সূত্র থেকে এই কথাটা বলেছেন, এই বিষয়টাকে ইনি এভাবে ব্যাখ্যা করেছেন, এই বিষয়টা সে বুঝতে পারবে, তার সামনে উলুম এবং ফুনুনের দরজা খুলবে। এটা হলো আরবি ভাষা সম্পর্কে মৌলিক ধারণা দেয়া হলো যে কোরআনে কারীম যে শিখতে চায়, কোরআনে কারীমকে যে বুঝতে চায়, কোরআনে কারীমের ভাষা মাধুর্য যে উপলব্ধি করতে চায়, তাকে আরবি ভাষার এই মৌলিক জ্ঞানটা অর্জন করতে হবে, যেটা আমাদের মাদ্রাসাগুলোতে শেখানো হয়, পড়ানো হয়, অর্জন করার চেষ্টা করা হয়। এই হলো মৌলিকভাবে আরবি ভাষার কাঠামো। এখন একটা বড় আমাদের মুসলিম উম্মার, আমি গত জুমায় আলোচনা করেছি যে আমাদের মুসলিম উম্মায় ব্রিটিশ বেনিয়াদের আগমনের পর থেকে এই উপমহাদেশ এবং বিভিন্ন উপনিবেশ মুসলিম জাহানের বিভিন্ন জায়গায় কায়েম করার পর থেকে যে শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থার যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে মুসলিম উম্মার মধ্যে যে একটা বিরাট বিভাজন তৈরি হয়েছে, যে মুসলিম উম্মার যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, তারা যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত এদের সাথে পরিচিত নয়, এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিতরা জাগতিক শিক্ষায় শিক্ষিতদের সাথে পরিচিত নয়। জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষেরা জানেই না যে আমাদের প্রতিবেশী, আমাদের ভাইরা মাদ্রাসাগুলোতে কি পড়ে, কি পড়ায়, তাদের কোনো জানাশোনাই নেই। এবং এই বিষয়গুলোর প্রকাশ বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘটে, বিভিন্নভাবে ঘটে। বলা হচ্ছে যে আমি তো আলিফ বা তা সা
জিম হা খা পড়েছি, আমি আরবি ভাষা জানি, আমিও আরবি ভাষা জানি। মানে আশ্চর্য হতে হয় যে যদি দ্বীনের সাথে সম্পর্ক না থাকে, কোরআন এবং সুন্নাহর ইলমের সাথে সম্পর্ক না থাকে, তখন কমন সেন্সটাও থাকে না। যে কোনো ভাষা কি শুধুমাত্র সেই ভাষার বর্ণমালার পরিচয়কে বলে? যে কোনো ভাষার বর্ণমালার পরিচয়, এটাকে কি শুধু ওই ভাষা জ্ঞান বলে? আরবি ভাষা শেখা মানে কি এই যে আপনি শুধু আলিফ বা তা সা জিম হা খা শিখে ফেললেন, এইটুকু পরিচিত হলেন, এটাই কি আরবি ভাষা? এটা আরবি ভাষা নয়। এটা তো হলো আরবি ভাষার একেবারে প্রাথমিক একটা ধাপ, যে ধাপটা আরবি ভাষার সাথে কোনো রকম আপনার সম্পর্ক হয়েছে। আমাদের অনেকে বলে থাকেন যে মাদ্রাসা কি পড়ে? মাদ্রাসার পড়া হলো হাফেজি পড়া। মাদ্রাসা পড়ার আরেক নাম হলো কি? হাফেজি পড়া। অনেকে মনে করে যে মাদ্রাসা মানে হলো শুধু কোরআনে কারিম হেফজ করা, কোরআনে কারিম মুখস্থ করা। বোধ হয় এই কাজটাই মাদ্রাসায় হয়, এছাড়া আর কোনো কাজ বোধ হয় মাদ্রাসায় হয় না। মাদ্রাসায় তো অনেক কাজ হয়, সেই কাজগুলো কি সেগুলো আমাদের জানা দরকার। আমি যে বলছি দূরত্ব তৈরি হয়েছে, এটা হলো দূরত্বের একটা দিক, যে আমরা আসলে জানছিও না যে আমাদের ভাইরা আমাদের মাদ্রাসায় কি পড়ছেন। আমরা মনে করছি যে বোধহয় মাদ্রাসায় শুধু কোরআনে কারিমের হেফজ হয়, এছাড়া বোধহয় আর কোনো পড়াশোনা শেখানো হয় না। আরবি ভাষা শেখা হয়, এর মানে হলো শুধু আলিফ বা তা সা জিম হা খা শেখা হয়। তো এটা তো আমিও বাসায় শিখে ফেলেছি, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এটা হলো একটা দূরত্ব যে তৈরি হয়েছে আমাদের মধ্যে যে নানা ব্যাধি তৈরি হয়েছে, সেই ব্যাধির বিভিন্ন উপসর্গ এই সকল আচরণ এবং উচ্চারণের মাধ্যমে প্রকাশিত হয়। এটা দূর হওয়ার পন্থা কী ছিল? যদি এমন হতো যে গোটা মুসলিম উম্মাহ সবাই যেহেতু কোরআনে কারিম শিখবে, কোরআনে কারিম যেহেতু সবার, সুন্নাহ হাদিস এবং সুন্নাহ যেহেতু সবার, সুতরাং যে শাস্ত্রেই যাক না কেন, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জাগতিক শিক্ষায় শিক্ষিত হোক, যে কোনো ফন এবং শাস্ত্রে সে অগ্রসর হোক, কিন্তু আরবি ভাষা জ্ঞান সে অর্জন করবে। আরবি ভাষার ইলমুত তাজবিদ, ইলমুল সারফ, ইলমুল নাহু, লিটারেচার, এরপরে আপনার ইলমুল বালাগা, ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদি, এই সমস্ত বিষয় সবাই শিখবে। এই সমস্ত বিষয়ের মৌলিক জ্ঞান যদি সবার থাকতো, আরবি ভাষার মৌলিক জ্ঞান যদি সবার থাকতো, তাহলে কিন্তু বোঝা সহজ হতো যে আসলে যারা দ্বীনি শিক্ষা অর্জন করে, তারা যখন আরবি ভাষা শেখে, তখন তারা আসলে আরবি ভাষার মধ্যে কি কি বিষয় শেখে। আমি যদি নাই জানি যে আরবি ভাষার মধ্যে এই বিষয়গুলো আছে, তাহলে কিভাবে বুঝবো যে যারা আরবি ভাষা শেখে তারা সেখানে আরবি ভাষার মধ্যে কি কি বিষয় শেখে? এভাবে খুবই পরিকল্পিতভাবে আমাদেরকে কোরআন থেকে, আমাদেরকে সুন্নাহ থেকে, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর চর্চাকারী যে শ্রেণী, সেই শ্রেণী থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে যে সকল উলুম এবং ফুনুন, যে সকল জ্ঞান এবং শাস্ত্র উৎসারিত হয়েছে, ওই সকল জ্ঞান এবং শাস্ত্র থেকে এভাবে আমাদের সম্পর্ক কেটে দেওয়া হয়েছে, আমাদেরকে এভাবে বঞ্চিত করা হয়েছে। আমি তো মনে করি এটা মাদ্রাসার হুজুরদের বলার কথা না, এটা আমাদের মুসলিম জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষের বলার কথা, যে আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে আমাদের ঐতিহ্য থেকে বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে কোরআন থেকে কেটে দেওয়া হয়েছে, সুন্নাহ থেকে কেটে দেওয়া হয়েছে। কোরআন এবং সুন্নাহ থেকে যে সকল জ্ঞান এবং শাস্ত্র উৎসারিত হয়েছে, ওই সকল জ্ঞান এবং শাস্ত্র থেকে আমাদের সম্পর্ক কেটে দেওয়া হয়েছে। এটা তো জাগতিক শিক্ষায় শিক্ষিত আজকের মুসলিম সমাজের যারা, তাদের পক্ষ থেকে এই বঞ্চনার অনুভূতি নিয়ে এই কথাটা, এই আবেদনটা, এই উচ্চারণটা তাদের পক্ষ থেকে আসা উচিত ছিল। আমরা আসলে আজকে জানিও না যে আমরা কতটা বঞ্চিত হয়ে পড়েছি, কিভাবে আমাদেরকে ইসলাম থেকে, ইসলামের যে সূত্র কোরআন এবং সুন্নাহ থেকে কিভাবে আমাদেরকে বঞ্চিত করে দেওয়া হয়েছে, কিভাবে আমাদেরকে আমাদের ভাইদের থেকে, যারা আমাদের ভাই, আমাদের মুসলিম ভাই, আমার চাচা, আমার বাবা, আমার সন্তান, কিভাবে আমাদের একে অপরের মধ্যখানে এমন এক দূরত্ব তৈরি করা হয়েছে, যেই দূরত্ব মোচন হয়তো আগামী 500 বছরও সম্ভব হবে না। এই বিষয়গুলো, এই হাকিকত এবং বাস্তবতা আজকে মুসলিম উম্মাকে গভীরভাবে উপলব্ধি করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে আরবি ভাষার কথা বলেছেন, যে কোরআন নাজিল হয়েছে বিলিসানিন আরবিয়্যিম মুবিন, আজকে আমাদেরকে আরবি ভাষার গুরুত্ব, যেটা কোরআন এবং সুন্নাহর ভাষা, যেটা আমাদের দ্বীনের ভাষা, যেটা আমাদের দ্বীনের শাস্ত্র এবং বিজ্ঞানসমূহের ভাষা, যেটা আমাদের সালাফ এবং পূর্বসূরীদের ভাষা, যেটা আমাদের মনীষীদের ভাষা, এই ভাষার গুরুত্ব উপলব্ধি করা
এবং কিভাবে আমরা এই ভাষার সাথে পরিচিত হতে পারি, কিভাবে আমরা আমাদের ভাইদের সাথে পরিচিত হতে পারি, কিভাবে আমরা আমাদের জ্ঞান এবং বিজ্ঞানের সঙ্গে পরিচিত হতে পারি, কিভাবে আমরা আমাদের ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে পারি, এই বিষয়টা সম্পর্কে আমাদের খুব গভীরভাবে চিন্তা ভাবনা করা উচিত। তো কোরআনে কারীমের সূরাতুশ শুআরার যে কয়টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আয়াতগুলো শেষ আয়াত, একটি আয়াতের উপরে প্রাসঙ্গিক কিছু কথা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো গভীরভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।